নমস্কার বন্ধুরা, শুক্লার কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পাবদা মাছের অসাধারণ একটি রেসিপি। এই রেসিপিটি দেখে নিয়ে অবশ্যই একবার বানিয়ে নেবেন। আমি এখানে 5টি পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর আছে পরিমাণ মতো সর্ষের তেল, নুন, 2 টেবিল চামচ টক দই, 1 কাপ নারকেলের দুধ, 3টি মাঝারি সাইজের পেঁয়াজ, 1টি টমেটো, 4টি কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ সর্ষে বাটা, হাফ চামচ করে জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ হলুদ, হাফ চামচ কালো জিরে। সবার প্রথমে মাছগুলিকে আমি নুন ও হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। 5 মিনিট পর গ্যাস ওভেন জ্বালিয়ে একটি ননস্টিক প্যান বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একে একে পাবদা মাছগুলি ছেড়ে দিলাম। এই রান্নাটি আমি আমার এক খুব প্রিয় দিদি সুস্মিতা দি, যিনি অনেক গ্রুপের অ্যাডমিন হিসেবে পরিচিত, আমি তার কাছ থেকে এই রান্নাটি শিখেছি। আমার মাছগুলি একদিক প্রায় ভাজা হয়ে গেছে। আমি খুব আস্তে আস্তে করে এগুলোকে উল্টে দিয়ে অপর দিকটিও ভেজে নিচ্ছি। এভাবে সবকটি মাছ ভেজে তুলে নিতে হবে। মাছ ভাজার কড়াইতে প্রয়োজন হলে আরও একটু সর্ষের তেল দিয়ে 3টি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচির মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, এতে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ ভেজে একেবারে ব্রাউন রঙের হয়ে গেলে তখন পেঁয়াজগুলি তুলে নিতে হবে। এবার ওই কড়াইতে হাফ চামচ কালো জিরে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যতক্ষণ না এই কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটিকে নেড়ে চেড়ে নিতে হবে। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে একটি কোচানো টমেটো দিয়ে দিতে হবে। কোচানো টমেটো দিয়ে ক্রমাগত একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না টমেটো একটু নরম হয়ে যাচ্ছে। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা ও পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভেজে রাখা পেঁয়াজ ঠান্ডা করে আমি বেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে এই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। এবার এর মধ্যে পেঁয়াজের বাটি ধোয়া জল কিছুটা দিয়ে দিলাম। সামনেই জামাই ষষ্ঠী। এই সুন্দর রেসিপিটি অবশ্যই জামাই ষষ্ঠীতে ট্রাই করতে পারেন। এবার এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে কিছুটা কষিয়ে নিয়ে এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে এর মধ্যে ধীরে ধীরে নারকেলের দুধ দিয়ে দিতে হবে। পুরো নারকেলের দুধটা দেয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে 4-5টি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে হবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি ভেজে রাখা পাবদা মাছগুলিকে একে একে এর মধ্যে দিয়ে দিলাম। পাবদা মাছ ভীষণ নরম প্রকৃতির। আস্তে আস্তে ঝোলের মধ্যে দিতে হবে যাতে ভেঙে না যায়, এবং পাবদা মাছ দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা চলবে না। পাবদা মাছগুলি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য এটিকে ঢেকে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে ছেড়ে আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিতে হবে,
যাতে মাছের দুদিক খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমার পাবদা মালঞ্চ একেবারে রেডি। এবার উপর থেকে কিছু ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে গার্নিশ করে নিলাম। এই রেসিপিটি গরম গরম ভাত বা ফ্রাইড রাইসের সাথে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে ফেলবেন এবং কেমন হলো জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।